আসসালামু আলাইকুম। টেক হেড বিডির আরও একটি ব্র্যান্ডের ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশি হিসেবে বাংলাদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট রিভিউ করতে কার না ভালো লাগে। আমার হাতে বাংলাদেশি ব্র্যান্ড রিমলুর রিসেন্ট রিলিজ একটা স্মার্ট ওয়াচ চলে এসেছে। আমি অবভিয়াসলি অনেক এক্সাইটেড এমন একটি প্রমিজিং ব্র্যান্ডের প্রমিজিং অফারিং দেখে। রিমলু RS1 এই স্মার্ট ওয়াচটা 3699 টাকায় 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাংলাদেশের মার্কেটে এক্সিস্ট করছে। আপনারা এই স্মার্ট ওয়াচটি rimlubidi.com থেকে খুব ইজিলি পারচেস করতে পারবেন। তবে যারা বিজয়ের মাস উপলক্ষে অফার চাচ্ছেন তারা শাম্মি টেলিকম থেকে প্রায় 16% ডিসকাউন্টে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন। সো আফটার ডিসকাউন্ট প্রায় 3200 টাকার প্রাইস ব্র্যাকেটে এই ডিভাইসটা একটা সলিড স্মার্ট ওয়াচ, যেটাতে ব্লুটুথ কলিং রয়েছে, ট্রু অ্যামোলেড ডিসপ্লে সহ ফুলি ওয়াশেবল IP রেটিং রয়েছে। এছাড়া এটার হার্ডওয়্যার নিউ কামার হিসেবে আমাদের এন্ড থেকে বিগ থামস আপ পেয়েছে। অবভিয়াসলি কিছু ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, সো আমার এই ভিডিওতে এগুলো গাইড করার চেষ্টা করব, যাতে করে পরবর্তী রিলিজগুলো আমাদের প্রয়োজনীয়তার সাথে ম্যাচ করে। সো ফুল রিভিউ শুরু করে ফেলি। সাথে রয়েছে আমি সরওয়ার, আর আপনারা দেখছেন টেক হেড বিডি। অবভিয়াসলি ধন্যবাদ জানাতে হবে শাম্মি টেলিকমকে। তারা ডিভাইসটি আমাদের রিভিউ টেবিলে পাঠিয়েছে। 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ 3700 টাকার এই ডিভাইসটি 16% ডিসকাউন্টে প্রায় 3200 টাকায় তাদের শপ কিংবা ফেসবুক পেজ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন। শাম্মি টেলিকম সম্পর্কে যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ডিভাইসটার আনবক্সিং করে ফেলি। প্যাকেজিং একদম সাদামাটা ছিল, আর একটু ইউজ সেন্ট্রিক কালারফুল প্যাকেজিং, যে কারোই ভালো লাগতো। বক্সের ভেতরে স্মার্ট ওয়াচ, চার্জার জন্য কেবল এবং ইউজার গাইড রয়েছে। 3200 টাকার স্মার্ট ওয়াচ হিসেবে এখানে এক্সট্রা স্ট্র্যাপ থাকলে আর একটু ভ্যালু অ্যাড হতো। তবে এটার বিল কোয়ালিটি আমাকে অবাক করেছে। আউটার ফ্রেম জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি, গ্লসি মেটাল ফিনিশ, ডান পাশে দুটি ফাংশনাল বাটন রয়েছে, অবভিয়াসলি একটি ক্রাউন হুইল এবং অন্যটি স্পোর্টস ডেডিকেটেড বাটন। বাটনগুলোর টেকটাইলিটি, ক্লিকিনেস খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল। বাটন দুটির মাঝখানে মাইক্রোফোন এবং বাম পাশে ফ্রেম এরিয়াতে স্পিকারের প্লেসিং রয়েছে। ওয়াচটির ডায়ারে চোখ আটকায় থাকার মতো চমৎকার কার্ভ ফিনিশিং ওয়াচটিকে বেশ প্রিমিয়াম ভাইব দিয়েছে। তবে এটার ডিসপ্লে ওয়াচের শেপ অনুযায়ী খানিকটা ছোট, ফর দ্য প্রাইস আর একটু ন্যারো করা যেত। তবে ভালো বিষয়, ঘড়িটার পেছনে কম্পোজিট সিরামিক, যেটা প্রাইস হেভি ব্র্যান্ডগুলোতে আমরা দেখতে পাই। এ ধরনের ম্যাটেরিয়ালস খুবই স্কিন ফ্রেন্ডলি হয় অ্যান্ড ডে লং ইউজেসে খুবই স্মুথ এবং আরামদায়ক। এখানে একটা বিষয় মেনশন করতেই হয়, ব্যাক সাইডে পোগো পিন কিংবা চার্জিং কন্ট্যাক্ট এরিয়াটা ইউনিভার্সাল। ম্যাক্সিমাম চার্জিং কেবল দিয়ে এটাকে চার্জ করা যায়। আমি হেলো শিনজি কেবল দিয়ে চার্জ করে দেখেছি, বেশ ভালোভাবেই সাপোর্ট করেছে। সো আনফর্চুনেটলি কেবল হারিয়ে গেলে যে কোনো কেবল দিয়ে ইজিলি চার্জ করে নিতে পারবেন। 22 মিলিমিটারের যে কোনো স্ট্র্যাপ এখানে লাগানো যাবে। কুইক রিলিজ প্রসার রয়েছে। এক্সিস্টিং স্ট্র্যাপের কোয়ালিটি ফর দ্য প্রাইস ওকে, অবভিয়াসলি স্মুথ অ্যান্ড ব্রেথেবল। অনেস্টলি স্পিকিং, স্ট্র্যাপ এবং ওয়াচ মিলিয়ে যে অ্যাটেনশন টু ডিটেল ধরে রাখতে পেরেছে, সেটা নিউ কামার ব্র্যান্ডের প্রথম দিকের রিলিজ হিসেবে আমার কাছে সারপ্রাইজিং লেগেছে। ওয়াচটির স্ট্রং পার্ট, এটার ট্রু IP68 ওয়াটার রেটিং। রিমলু ক্লেম করছে এটা ফুলি ওয়াশেবল। সো আমরা যেন তাদের এই ওয়াচটি পানিতে রেখে সব ধরনের প্রেশার ক্রিয়েট করে আপনাদের সামনে দেখায়, যাতে আপনারা একটা কনফিডেন্স গ্যাদার করতে পারেন যে এটা জিম, গোসল, অজু কিংবা ডাইভিংয়ে বেশ ভালোভাবেই সার্ভাইভ করতে পারে। ফর দ্য ফার্স্ট টাইম রিমলু RS1 এ রয়েছে ফ্ল্যাশ টাচ ইনোভেশন। ডিসপ্লেতে পানি কিংবা ভেজা হাতেও চমৎকার টাচ রেসপন্স পেয়েছি। কোনো রকমের মিসটাচ বা মিস রেসপন্স করেনি, সো দ্যাটস গুড। ফর দ্য প্রাইস, ওয়াচটির স্ট্রেংথ অবভিয়াসলি এটার ডিসপ্লে। বেশ ঝকঝকে তকতকে অ্যামোলেড ডিসপ্লেটির সাইজ 1.43 ইঞ্চ, যেটার ডিসপ্লে রেজুলেশন 466x466 পিক্সেল। সো অ্যামোলেড ডিসপ্লের যে ক্রিস্পিনেস, ভিভিডনেস, শার্পনেস কিংবা কালার কন্ট্রাস্ট সবকিছুই আমাদের এক্সপেকটেশনের সাথে অ্যাগ্রি করে। অনেস্টলি স্পিকিং, এটার ডে লাইটের পিক ব্রাইটনেস ম্যাসিভ। আউটডোরে ডিরেক্ট সানলাইটেও আমি কোনো রকমের প্রবলেম ফেস করি নাই, কোনো রকমের স্ট্রাগল ছাড়াই ডিসেন্ট এক্সপিরিয়েন্স দিয়েছে। মোরওভার, ডিসপ্লেটির টাচ রেসপন্স বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। অ্যানিমেশন ট্রানজিশন খুবই স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্টলি স্ক্রল করছিল। সো এটার টাচ রেসপন্স বেশ স্ন্যাপি অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি, সেটা বলাই যায়। ওয়াচটিতে বিল্ট ইন 10টা ওয়াচ ফেস ছাড়াও কোফিট অ্যাপ থেকে 100+ ওয়াচ ফেস ইন্টিগ্রেট করা যাবে। এছাড়া AI জেনারেটেড ওয়াচ ফেস সহ কাস্টমাইজ ওয়াচ ফেসের সুবিধা রয়েছে। আর অ্যামোলেড ডিসপ্লের কল্যাণে AOD সাপোর্ট থাকছে। অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে অ্যানালগ এবং ডিজিটাল দুটি চমৎকার ডায়াল পেয়েছি। ভালো বিষয়, আউটডোরে AOD ভিজিবিলিটি ডিসেন্ট এক্সপিরিয়েন্স দিয়েছে। এটার ব্লুটুথ কলিং ম্যাক্সিমাম ইউজারকে সারপ্রাইজ করবে। বেসিক্যালি বাইকারদের এটা বেশ ভালোভাবেই কনভিন্স করতে পারবে।
বিকজ এটার মাইক্রোফোন বেশ ভালোভাবেই নয়েজ রিডাকশন করতে পারে, পাশাপাশি এটার স্পিকার যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। নানদালেস আমাদের অডিও ডেমনস্ট্রেশন থেকে তার একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট শুনতেছি ভাইয়া। আমি যেখানে দাঁড়ায় আছি নয়েজ রয়েছে অনেক, গাড়ির শব্দ, তো সব কিছু ছাপিয়ে এই গাড়ির শব্দ বা পরিবেশের যে একটা এনভায়রনমেন্টাল যে নয়েজ, ওটা কতটুকু রিডাকশন করতে পারতেছে এই ওয়াচ? আমি তেমন সাউন্ড শুনতেছি না, বাট হালকা একটু সাউন্ড আসতেছে, বাট কোনো হাই সাউন্ড আসতেছে না ভাইয়া। ঘড়িকে অনেক দূরে রেখে আমি কথা বলতেছি, তো মনে হইতেছে যে আমি অনেক দূর থেকে কথা বলতেছি। খুবই স্মুথ সাউন্ড আসতেছে এবং খুবই ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি ভাইয়া। আমার থেকে মনে হচ্ছে না যে এটা কোনো স্মার্ট ওয়াচের সাউন্ড। আমি তো এটা ভাবছি ফোনেই কথা বলতেছি। মোবাইলের সব ধরনের নোটিফিকেশন এখানে চলে আসে। পিওর বাংলা সাপোর্ট না থাকলেও যুক্তবর্ণ এবং শব্দ ভেঙে ভেঙে মেসেজ প্রোভাইড করে, যেটা পড়তে গেলে বেশ ব্যাক পেতে হয়। বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে এখানে বাংলা সাপোর্ট সবার এক্সপেকটেশনে থাকে। সো রিমলু বাংলাদেশের প্রতি সাজেশন থাকবে পরবর্তী রিলিজগুলোতে যাতে এই বিষয়টি মাথায় রাখে। ফর দ্য প্রাইস, ভাইব্রেশন মোটরটাও বেশ স্ট্রং ছিল, আর সিগনিফিকেন্ট লেগেছে এটার রিচ টু অ্যাওয়েক ফিচারটি। খুবই র্যাপিড অ্যান্ড কনসিস্টেন্ট, কোনো রকমের ডিলে আমি লক্ষ্য করিনি। সেন্সরগুলো টেস্ট করলাম, এখানে হার্ট রেট সেন্সর, SpO2, ব্লাড প্রেশার মনিটরিং সহ অন্যান্য সেন্সর রয়েছে। তবে ফর শিওর সেন্সরগুলো ফেক না, মেটাল ডিটেকশন ঠিকঠাক কাজ করে। আপনি হাতে না পড়া পর্যন্ত এটা কোনো রকমের রেসপন্স করবে না। অনেস্টলি স্পিকিং, সেন্সর অ্যাকুরেসি মোটামুটি আমার হুয়াওয়ে GT2 ক্লাসিকের সাথে প্রায় 94 থেকে 97% অ্যাগ্রি করে, আর স্টেপ কাউন্টিংয়ে প্রায় 98% অ্যাকুরেসি দেয়। সো সেন্সর অ্যাকুরেসি নিয়ে খুব একটা কমপ্লেনের জায়গা নেই অ্যাকচুয়ালি। মোরওভার, স্পোর্টস এনথুসিয়াস্টদের জন্য এখানে 100+ স্পোর্টস মোড রয়েছে। সো আপনার প্রয়োজনীয় মোটামুটি কমন সবগুলো স্পোর্টস সিনারিও এখানে আছে। ব্লুটুথ 5.3 দিয়ে অ্যান্ড্রয়েড কিংবা আইফোনের সাথে কানেক্টেড হবে কোফিট অ্যাপের মাধ্যমে। যথেষ্ট পলিশড অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি অ্যাপ। আমরা অ্যাপ থেকে সব ধরনের নোটিফিকেশন অন অফ, ওয়াচ ফেস চেঞ্জ, ফার্মওয়্যার আপডেট সহ সব ধরনের সুবিধা অ্যাভেলেবেল ট্রিগার করতে পেরেছি। ফর দ্য প্রাইস, রিমলু RS1কে এগিয়ে রাখবো এর ব্যাটারি সেকশনে। বিকজ লো পাওয়ার কনজাম্পশন চিপ থাকায় 260 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও কলিং ফিচার এবং AOD অন রেখে প্রায় 5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি কলিং ফিচার এবং AOD অফ রাখেন সেক্ষেত্রে প্রায় 7 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। রিমলু ক্লেম করছে এখান থেকে প্রায় 30 দিন স্ট্যান্ড বাই ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফুল চার্জ করতে সময় নিয়েছে প্রায় 80 মিনিট। ফাইনালি, নতুন এই ব্র্যান্ডের প্রতি আমার সাজেশন থাকবে পরবর্তী রিলিজগুলোতে অবভিয়াসলি যেন এক্সট্রা স্টেপ ইনক্লুড করা হয়। এছাড়া পিওর বাংলা সাপোর্টটা যাতে মাস্ট প্রোভাইড করা হয়। অবশ্যই সবার একটা এক্সপেকটেশন থাকে দেশীয় ব্র্যান্ড হিসেবে অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে একটু রিজনেবল প্রাইস। তবে মার্কেটে এই মুহূর্তে অফিসিয়াল সাপোর্ট সহ অন্যান্য ফিচারে রিমলু RS1কে 3200 টাকা অফারিংয়ে সলিড একটা চয়েস বলবো। সো রাউন্ড শেপের অ্যামোলেড ডিসপ্লে সহ যদি ঘড়িটি আপনার এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে তবে এটাকে চোখ বন্ধ করে আপনার রেডারে রাখতে পারেন। আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।